নমস্কার বন্ধুরা, আমি বিশাল, তোমরা দেখছো সারপ্রাইজ ইভেন্ট ম্যানেজমেন্ট। তো আজকে তোমাদের একটা ফ্লাওয়ার ডেকোরেশন, লাইটিং, বেলুন ডেকোরেশন, 4টা কার্টুন থাকবে, একটা প্যাকেজের কাজ দেখাবো। পূর্ণিবাড়িতে অনলাইন আমাদের বুকিং হয়েছে। তো এখানে পুষ্কর আর অমর এখানে লাইটিংয়ের কাজ করছে, আর বিক্রম উপরে চুনি লাইট লাগাচ্ছে। তো দেখতে পারবা যে কেমন গেট আপ হয়। আর এত হাইটের টুনি লাগাইলে অবশ্যই দেখতে ভালো দেখা যায়, কিন্তু 16 ফুট হাইট। এটা আবার দেখো টুল 16 ফুটের চাকা লাগানো আছে, তো ওটা ধাক্কা ধাক্কায় নিয়ে যাইতে লাগে। তো আমরা সবসময় রোডে কাজ করে থাকি, তো তাই এরকম সেট আপ আমাদের আছে, সময় লাগে না বেশি। তো একটার পরের থেকে আমরা কাজ শুরু করলাম। এখানে ভুসু, এখানে যে বাদবাকি যে লাইটের কাজগুলো আছে সেখানে ভুসু করতেছে। এদিকে অমর আর পুষ্করও আছে, লাইটের কাজ করতেছে। তো দেখতে পাচ্ছ। তো এখন কিছু কিছু কথা বলি, যে যারা যারা মাঘ মাসের বুকিং এখনও করো নাই, 5 তারিখ পর্যন্ত এখনও বুকিং আমরা নিচ্ছি, অবশ্যই করাইতে পারো। 5 তারিখের পরে মাঘ মাসের কোনো আর বুকিং নেওয়া হবে না। তো অবশ্যই 5 তারিখে স্ক্রিনে দেওয়া বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে 5 তারিখে বুকিংগুলো শুরু করতে পারো। তো এই দেখতে পাচ্ছ, মানে অর্ধেক লাগানো হইলো টুনি লাইট। উপর এসএমডি লাইটের একটু বাজেট বেশিই পড়ে। এখানে 50টা এসএমডি লাগাইতে হবে 16 ফুট হাইটে, মানে 3 জন লোক এই টুনি লাগাইতে একটা দিন যায়, মানে একটা হাজিরা লাগে 3 জন লোকের, মানে 3টা হাজিরা। তো দেখতে পাচ্ছ ভুসু এখানে কিছু কিছু কানেকশন দিচ্ছে, তোমরা দেখবা লাস্টে টোটো দাঁড়ায়া তারপরে টুনি লাইটের কানেকশন দিতে লাগে, মানে খুব সময় লাগে টুনি লাইটের কাজ। এই যে টুনি লাইটের কাজ দেখো, টোটোর মধ্যে দাঁড়ায়া টুনি লাইটের কাজ করতে লাগছে। তো খুব অসুবিধা, মানে 16 ফুট হাইটে টুনি লাগাইতে খুব অসুবিধা। লাগানোর পরে গেট আপটা দেখতেই পারছো কেমন হচ্ছে। তো রাত্রি বাজে 3টা, তারপর আমরা লাইটের কাজ করতেছি। আর এইখানে পুষ্কর, যে অমর আর পুষ্কর ভিতরে ফ্লাওয়ার ডেকোরেশনের কাজ করছে, চলো দেখাচ্ছি। এখানে প্যাসেজটা আছে, সাইডে রিবন লাগানো হয়েছে, তাতে গেট আপটা আরও বাড়ছে। দেখতে পারবা কালকে ডেকোরেশনের পরে কেমন দেখা যায়। চলো। আর এই প্যান্ডেলটার বাজেট 7,000 টাকা পূর্ণিবাড়িতে, মানে 7,000 টাকা বাজেটের মধ্যে এত সুন্দর প্যান্ডেল হয়। আমাদের এই সাইডে তো হবে না, পূর্ণিবাড়ির সাইডে হয়েছে। তো আমাদের যেহেতু প্যান্ডেল ছিল না, ওরা লোকালি কোনো ডেকোরেশনকে দিয়ে করাইছে। 7,000 টাকা বাজেট। এই কাপড়ের কালারটাও আমার সেই লাগলো। তো এখানে এটা হচ্ছে পরের দিনের কাজ। তো এটা হচ্ছে বেলুন ডেকোরেশনের কাজ। দেখতেই পাচ্ছ আমাদের ফ্লাওয়ার ম্যানেজমেন্টের মিস্ত্রি। তো উনি সব ফ্লাওয়ার যত ডেকোরেশন হয় বা বেলুন ডেকোরেশন হয় উনিই করে। আর কেউ যদি আমাদের থেকে পার্সোনালি যেমন বেলুনের কাজ, লাইটের কাজ করাইতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করতে পারো। তো এখানে এখনও অনেক কাজ বাকি আছে। আর বেলুনের কাজ তোমার 5টার দিকেই ফিনিশিং দিতে লাগে, নাহলে বেলুন বেশিক্ষণ থাকে না। এর জন্য এই যে স্পট লাগানো আছে, এখানে 22টা স্পট লাগানো হবে। তো কাজ হেভি কাজ হবে। অন্নপ্রাশন বাড়ি কিন্তু এটা, কিন্তু অন্নপ্রাশন বাড়ি। এখানে মোটামুটি 5-6টা স্টল আছে, তারপরে সব নিরামিষ আইটেম, জেনারেটার আছে, সব আমাদের ইভেন্ট ম্যানেজমেন্টের থেকেই মানে প্রোভাইড করা হয়েছে, কিন্তু প্যাকেজের মধ্যে এই কয়টাই ছিল। আর এখানে মহিলা ক্যাটারিং আছে, চলো তোমাদের দেখাবো লাস্টে। তো চলো এবার তোমাদের লাস্ট ওভারঅল লুকটা কেমন হলো সেটা দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ এখানে 5টা স্টল আছে। তো ভিতরে চলো দেখাচ্ছি তোমাদের। এখানে অমর আর রাহুল বৈশা আছে, কাজ টোটাল কমপ্লিট। তো এইখানে হচ্ছে চলো ক্যাটারিংটা যদি কেউ করাইতে চাও, অবশ্যই ক্যাটারিং সার্ভিস খুব ভালো, মহিলা ক্যাটারিং। যদি লেডিস হইতো আরও ভালো হইতো। তো এবার খাওয়ার মেনু। তো চলো টোটালটা একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, তোমাদেরও সময় কম আমারও সময় কম। এখানে 10টা ফটো ফ্রেম লাগানো আছে ওই বাজেটেই। ফটো ফ্রেম আমরাই দিছি। আর এই হচ্ছে ভেপ, মানে বাচ্চার নাম হচ্ছে ভেপ। তো এখানে কার্টুন রেডি করা হবে। এখন কার্টুন যে আছে, কার্টুন ক্যারেক্টারগুলা ওগুলা দেখতে পারবা যে কেমন কি করে। তো চলো দেখো, এই হচ্ছে কার্টুন ক্যারেক্টার, মানে টোটাল অন্নপ্রাশনটাকে অন্য একটাই লুক দেয় এই তোমাদের ক্যারেক্টারগুলা। চলো ক্যারেক্টারের একটু কাজ দেখো, মানে কি কি করে।
তো আমাদের প্রোগ্রাম এখন শেষ আপাততর জন্য শেষ, কিন্তু আবার কালকে রানিং হইতেও পারে এমনকি না হইতে পারে। এই দেখো আমাদের ছাতিটাতে অফ আপাতত, ওইদিকে মানে অন্নপ্রাশন, এইদিকে কিছু মেয়েও আছে কিন্তু আপনারা দেখতে পারবেন না আপাতত। যদি আসেন আমি দেখাচ্ছি। আমাদের ব্রাদার, ঠিক আছে, এইখানে বলতে পারো পোংটামি বা যদি ভদ্র ভাষায় ইয়ার কি ভাইছিলাম এরকম ইয়াও। তারপর আমাদের বিশাল দা যে ক্যামেরাম্যান, ও আমাদের লাইট লাগিয়েছে, ঠিক আছে, অনেক অনেক কিছু। আমাদের পুষ্কর দেবনাথ, তাই তো, পুষ্কর দেবনাথ স্ট্যান্ড কত সুন্দর, বাহ খুব কিউট। আমরা যদি বলে ফটো তুলতে, আমরা নিশ্চয়ই ফটো তুলবো, মানে এত সুন্দর প্লেসে কে না ফটো তুলে। আর ওই ব্যাকগ্রাউন্ডটা তো আপনাদেরকে দেখানো হইলো না, এতটা সুন্দর হয়েছে আর কিছু আমাদের নিউ গেট, ঠিক আছে, আমাদের একদম রোডের সাইডে, রোডটা একটু দেখা, রোডের সাইডে অনেকটা আমাদের বলতে গেলে গেটটা দুইটা কালার দেওয়া হয়েছে, ঠিক আছে। আর এইদিকে হ্যাঁ খাবো তারপর এইদিকে আমাদের বিশাল লাইট, ঠিক আছে, এইদিকে অনেক কিছু লাইট আছে, ব্যাকগ্রাউন্ড আছে, ভিতরে খাওয়ার জায়গা আছে। এদিকে স্টলটা ছিল কিন্তু বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। এদিকে ফ্রেম অনেক কিছু দেখা যাচ্ছে, এদিকে বিশাল লাইট চাটা ছিল কিন্তু শেষ। চা মানে এইখানে স্টল ছিল, মানে আপনারা ভাববেন না যে আমি উঠাচ্ছি, না, এখান থেকে চাটা সার্ভ করতো। এদিকে আসেন ডিজে, এত সুন্দর গেটটা আপনারা দেখতেই পারবেন, পুরোটা সারপ্রাইজ ইভেন্ট ম্যানেজমেন্ট। এই তো আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটা করা হয়েছে সারপ্রাইজ ইভেন্ট। অনেক কিছু আছে, হাইলো অনেক কিছু হয়েছে, কিন্তু আমার গানও বাজে, দেখেছেন এত সুন্দর গান কোন জায়গায় পাবেন না। তো আপনাদের সামনে এখন আমাদের অন্নপ্রাশন বাড়ির ট্যুর করে দেখাচ্ছে শুভম ভাই। আপনাদের প্লেসটা কেমন লাগছে বলো, কমেন্টে জানাও, এবং লাইক কমেন্ট শেয়ারটা প্লিজ। বাই বাই, টাটা।